গাছের প্রয়োজনীয়তা যদি আমরা বুঝলাম নি তাহলে গাছ ঠিক মতো লাগাইলাম নি, বৃক্ষ ছাড়া কি মানুষ বাঁচতে পারে? হ্যালো বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আপনারা ভাই কেবা আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। আজকে আপনার ঘরে এমন একজন মানুষের হাতে দেখা করাবেন নিয়ে নিয়ে আইছি সিরাজগঞ্জ ক্রসবার টুথ, যা আপনারা যদি পুরা ভিডিওটা না দেখেন তাহলে কোনো কিছুই বুঝবেন না। পুরা ভিডিও দেখতে থাকেন, সঙ্গে থাকেন। মামা বাইকনা গাছ নিয়ে আইছে পুরা অটো বোঝাই। এই গাছগোনা আজকে গায়ের বইতেছে আঙ্গরে 2 নাম্বার চাইনাবাদের মধ্যে যেহেন দেয়া ফাঁকা জায়গা আছে, সেই ফাঁকার মধ্যেই নেশাই যার গাছ লাগায় না, হে যেহেনে সরকারি ফাঁকা জায়গা পায় মামা বাইকনা করে হাতে করে নিয়ে আইসা এই গাছগোনা নাগায়। তো আজকে যাইতেছি আমরা ক্রসবার টুর মাথায়, এই গাছগোনা দেখাইতেছে, এই গাছগোনা তার হাতে নাগায় না। তাই হেন দিয়া গরু বাছুর সাইডে দিয়া পালে এনে এই গাছগোনা খায় হালায়। আবার যত্ন করার লোকও কম থাকে, এ কি কাম বাদ দিয়া হারা দিন আইসা গাছগোনা দেখবো? এই পকেটের টাকা খরচ করে গাছগোনা নাগায় দেখার দায়িত্ব তো আপনি ঘরে। এই ভাইডোর নাম হইতাছে শহীদুল ইসলাম, বাড়ি সিরাজগঞ্জ রানীগ্রাম কোদ্দাসপাড়া। এই শহীদুল ভাই হইতাছে একটু চাকরি করে, সেই চাকরির অবসর টাইমে যখনই থাকে তখনই হে গাছ নাগায়। কারো থেকে কোনো টেহাও নেয় না, পয়সাও নেয় না, তার নেশাই হইতাছে গাছ গাড়া। হে এ পর্যন্ত হইস করলাম কুতুটি গাছ গাড়ছেন, কয় নিচের পক্ষে 5,000 গাছ। এর মধ্যে তালের বিচি আছে 2500 থেকে 3,000। বলি এই গাছ কোন দিয়া নাগাইছেন? কয় এ গাছ আমি বেশিরভাগ বাদ দিয়া নাগাই, রেল স্টেশন এলাকায় নাগাই। তাল গাছ নাগাইনার কারণ কি? কইতাছে ভাই সিরাজগঞ্জ হইতাছে ঝুঁকিপূর্ণ অবস্থানে আছে বজ্রপাতের নেগায়, এর নেগা বেশি বেশি করে ফাঁকা জায়গার মধ্যে আমি তাল গাছ গাড়ি। তে ভাই একটু চাইনাবাদের মাথায় করি গাছ গাড়ার নেগে একটু করি গাছ নিয়ে আইছে, আর কয়েকটা মেহগুনি গাছ আনছে। করি গাছটো কাটতেছে কি সুন্দর করে দেখছেন। আমরাও হাতে আল্লাহ সহযোগিতা করবার পাইরা নিজের কাছে গর্ব মনে হইতেছে যে না, এক সময় এই গাছটো বড় হলি কয়ারব পোলা পান যে গাছটো আমকরা নাগাইছে। ভাই নিজের হাতেই গাছ নাগায়, আর হাতে দুটো বাইগনা আছে, বাইগনা ঘরে নিয়ে যায়। তে বাইগনারাও তো কাজ কাম করে, সারাদিন তো আর সময় পায় না, যখনই সময় পায় মামার হাতে যায়। এই যে পুরা নদীর পারে গাছটো নাগাইলো, এখানে কিন্তু কোনো বসত বাড়িও নাই, কোনো কিছুই নাই, একবারে ফাঁকা মরুভূমি। মাটি খুললি পারেই দিশা পাওয়া যায়, মাটি গোনা খড় করা। গাছ নাগাইব হে দায়িত্ব আপনি গড়ে হইতাছে পরিচর্যা করার। যখন যে আল্লাহ এমনি কাশলেন, আল্লাহ পানি দিলেন, কি ছাগল গরু নাইগা গেছে এল্লা দাবরা দিলেন। তো বাইক তো আর সেই বাড়ির থেকে প্রতিদিন এই গাছগোনা দেখবেন নেগে আইসা হারবো না। তো গাছটো নাগাইনার আগে পাতাটো সাইটা নিলাম নি, তা খেয়ালা ছিল না। এর নেগা ভাই কোনো চগমগ কোনো কিছুই নিয়ে আইসে নাই, নিজেই একটা সাইকেলের উপর খাড়া থেকে গাছগোনা সাইটা দিতেছে। আর চার মুড়া একটু নেট দিয়া বাইন্দা দিতেছে যাতে ছাগল চামড়া না খেবার পারে। ছাগল যেগনা গাছের চামড়া খায়, হে গাছগোনা বাঁচে না। তে ভাই কইলাম ভাই আপনি যে এত পরিচর্যা করবেন যদি না পারেন তাহলে গাছগোনা হবো? কয় আমি গাছ গাড়ি আর মানুষে কয়া আসি যে ভাই গাছটা তাহলে পানি দিয়েন। কইলাম আপনার ইনস্ট্রুমেন্ট কি গাছ নাগাইনার? তার একটু বালতি আর একটু খুন্তা আর একটু বেলেট নিয়ে থাকে, ওই নেটটো কাটার নেগা, এছাড়া কোনো কিছুই নাই। আঙ্গরে এই চাইনাবাদের মধ্যে মেলা তাল গাছও নাগাইছে। তাল গাছগোনা ধীরে ধীরে আল্লাহ বড় হইছে, তাই এই যে ছাগল আইসে একবারে গোড়ায় কামড় দিয়া খায়। দেখছেন ভাই ঘুরা ঘুরা দেখাইতেছে, এর নিচ দেওয়া আর একজন আইসে আবার তাল গাছ নাগাইছে মেলাটি, সেগনাও বড় বড়ই হইছে। তো এই বাদের মধ্যে যারা ছাগল পালেন তাদের কাছে অনুরোধ থাকলো যে ছাগল আপনারা ছাইরা দিয়া পালবেন না, আর ছাইরা দিয়া পারলেও ছাগলের কাছে খাড়া থাকবেন। কারো কোনো গাছ গুছ খাইবার নিলে পারে আল্লাহ দাবরা হরা দিবেন। আপনারা ছাগল পালেন মনে হয় যে নিজের জমির মধ্যে বানিয়ে না ছাইরা দিয়া থুয়ে দিছেন। হে এত কষ্ট করে একনা টোকায়া মোকায়া নিয়ে আইসা গাইরা দেয়, আমগরে উপকারের নেই গা। এখন সিন দিশা পাইতাছি না, এক সময় এক প্রজন্মর লোক ঠিকই দিশা পাইব। এহেনে তো মেহগুনি গাছ আছে মেলাডি। এক ভাই আবার নতুন এহেনে বাড়ি করছে, হে কয়েকটা গাছ চাইছিল, কয় আমার বাড়ির চার মুড়া আংটি দিয়া গাইরা দিমু। বলে তাহলে ভাই কয়েকটা গাছ হে হইতাছে গিফট করলো, যে গিফট করলাম এই গাছগোনা তুমি নিয়ে যাও, নিয়ে যায় হেরা আমার তঙ্গর বাড়ির চার মুড়া দিয়া গাছগোনা গাড়বা। তো এই গাছগোনা হেউ গাড়বো না সরকারি জায়গায়, খাস জায়গা, ওই যে মসজিদটা যে আছে মসজিদের ওম্মারাই হের বাড়ি নতুন বাড়ি করছে। আর একটু চার দোকানদার আছে, হ্যাকো কয়েকটু গিফট করে যাইতেছে কা এই গাছগোনা। তাহলে কন এই লোকটো চাকরি বাকরি করে নিজের পকেটের টেহা দিয়া মানুষের কত সুন্দর সহযোগিতা গোনা করা করতেছে। আর এই গাছগোনার এহেন দেও কিছু গাছ গাছছিল, এই যে 2-3টো গাছ, তাকেও পানি দেয় না, আইসে না দেয়, মরিয়া যাইতেছে গা। তে কইলো যে কাহা এহেন দেও 2টো গাছ গাড়েন। তা আমরা একটু পূর্ণ বাসনের মধ্যে গেছিলাম, হেকেনেও ফাইন সুবারি গাছ গাছছে কি সুন্দর সিরিয়াল করা। এই যে হেনে গাছগোনার মধ্যে আল্লাহ পানি পরে, টিউবওয়েলের পানি করে, এর নেগা গাছগোনা কি সুন্দর কালা হয়ে উঠছে, সবুজ হয়ে উঠতেছে। গাছগোনা যখন বড় হবো এ কি গাছগোনা নিবার আসবো? এ কিন্তু গাছ নিব না।
তাহলে আপনারা যদি গাছ গোনার পরিচর্যা করেন নিজেরাও অক্সিজেন পামু, আবার সরকারেরও লাভবান হবো। এটা হইতেছে একটু স্কুল, এই স্কুলের মধ্যেও কুতুটি গাছ গাড়ছে দেখছেন, এই গাছ গোনার মধ্যে এখন মইল আসতেছে। এখানে কাঠের গাছ আছে, আম গাছ আছে, মেহগুনি গাছ আছে, এই গাছ গোনার মধ্যে মইল আসতেছে। তে বাইরের বাড়ি এখানেই গাছ গোনা এলা পরিচর্যা করে, মাঝে মধ্যে এসে এলা পানি দেয়, এর নাকি তাড়াতাড়ি বড় হয়ে গেছে। তো যার বাড়ির কাছে যে গাছ গোনা গাড়ে এই গাছ গোনার মধ্যে আপনারা পানি দিবেন। ভাই তার দুটো সোয়াল নিয়ে এসে হাতে জমত সোয়াল এই দুটো একটো গাছ গাড়ব হইতেছে আঙ্গরে কলোজারে, এটা কয় হইতেছে কেউ কয় এরশাদ কলোজার, কেউ কয় সিরাজগঞ্জ হাট পয়েন্ট। এই হাট পয়েন্টেও একটু করি গাছ গাড়বো, এখানেও দুটো গাছ গাড়ছিল, গাছ দুটো মরা গেছে। তো ভাই আবার যেখান দিয়া গাছ গাড়ে সেখান দিয়া ঘুরা দেয় যে গাছ গোনা পয়সা আছে না মরা গেছে। তো ভাইয়ের হাতে আমরা শরীর কইবার পায় হেরা নিজে খুব মানে গর্ববোধ মনে হইতেছে যে যাই ভাইয়ের হাতে একটু কাজ করলাম, ভালো কাজ। শীতের সকালে মানুষের ঘুম সারে না, ভাই আমাকে দেখে নিয়ে এসে নয় আজকে গাছ গাড়ি গা, খালি তো হোটেলেই খাইবার যান, ভালো কাম একটু করেন। কইলাম ভাই আপনি যে কথাটা কইছেন